সবসময় যদি রুটি পরোটা না খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো মাছের কচুরি। তার জন্য আমি প্রথমে 3 পিস মাছ শুধু নর্মাল জল দিয়ে ফুটিয়ে নেব। এটা করার জন্য কিন্তু গাদা পেটি যে কোনো পিসই নিতে পারো, তবে পেটি হলে কম এফর্ট লাগবে, আর গাদা হলে পরে একটু এফর্টটা বেশি দিতে হবে কাটা বাছার জন্য। মাছটা হয়ে গেলে পরে আমি এটাকে একটা অন্য জায়গায় তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে এর থেকে কাটাগুলোকে বেছে নিয়ে মাছটাকে প্রিপেয়ার করে রেখে দেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে মিহি করে কোচানো পেঁয়াজ, আমি এখানে বড় মাপের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলেশন হয়ে আসছে। যখন ট্রান্সলেশন হয়ে যাবে তখন এর মধ্যে আদা আর রসুন কুচি অ্যাড করে দেব। এখানে কিন্তু অনেকেই বাটা ইউজ করো তোমরা, কিন্তু যারা বাটা ইউজ করো একবার কুচি দিয়ে করে খেয়ে দেখবে, এটার কিন্তু টেস্ট আরও বেশি মাত্রায় বেড়ে যায়। ওটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বা স্বাদ মতন কাঁচা লঙ্কার কুচি। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে এবারে স্বাদ মতন নুনটা অ্যাড করে দেবো। নুন অ্যাড করার পরে 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব ড্রাই স্পাইসেস। তার মধ্যে দিলাম 1/2 চামচ করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে মিনিট 7 ভাজবো। ভাজার পরে এটার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুনেরও কম জিরের গুঁড়ো। এবারে অল্প জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে বেছে রাখা মাছের কিমাটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যাতে মাছের যে ময়েশ্চারটা আছে সেটা সম্পূর্ণভাবে সুন্দর করে একেবারে মিশে যায় বা উবে যায়। এবারে যখন মোটামুটি হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা। আমি শাহি গরম মশলা ইউজ করেছি। সেই গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাছের পুরের বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ ছাতু ইউজ করব। চাইলে তোমরা বেসনটাকে ভেজে নিয়েও ইউজ করতে পারো। আমার কাছে ছাতু অ্যাভেলেবেল ছিল বলে আমি ছাতুটাকে 1 চামচই ছাতু ইউজ করেছি। ছাতুটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছের পুরের বাইন্ডিংটা খুব সুন্দরভাবে যাতে হয়ে যায়। এইভাবে মিনিট 3-4 নাড়াচাড়া করলে পরে কিন্তু মাছের পুরটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আর যখন এই মাছের পুরটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এটাকে ঠান্ডা করার জন্য আমি উঠিয়ে মিনিট 10-15 মতন রাখবো, বা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে রেখে দেব। আর অন্যদিকে আমি এটার জন্য যে প্রিপেয়ার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, একটু আজওয়াইন হাতের মধ্যে একটু স্ম্যাশ করে নিয়ে তারপরে দেব, তাতে কিন্তু ফ্লেভারটাও সুন্দর ওঠে, আর একটু চিনি। এবার এটাকে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে প্রায় 2 টেবিল স্পুন মতন সাদা তেল আমি অ্যাড করে এবারে ময়ান দেব। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। যদি ময়ান ভালো করে না দেওয়া হয় তাহলে কিন্তু আটার ডোটা ভালো হবে না বা লুচিগুলোও ভালো হবে না। এবারে অল্প অল্প করে জলের সাহায্যে আমি কিন্তু মেখে নিচ্ছি। আমি এখানে নর্মাল জল ইউজ করছি, কোনো গরম জল কিন্তু ইউজ করিনি। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টিং টাইম দেব। রেস্টিং টাইম দেওয়ার জন্য আমি এখানে ঢেকে রেখে দিলাম। 15-20 মিনিট পর আমার মাছের পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কতটা নরম হয়েছে সেটা তোমরা এটা দেখে বুঝতেই পারছো। এই রকমই কিন্তু যখনই কোনো পুর ভরা বা স্টাফিং কোনো পরোটা বা লুচি বানাবে এই রকমই ডোটা বানাতে হবে। এবারে আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এর মধ্যে পুরটাকে স্টাফ করব।
তোমরা চাইলে কম বেশি যতটুকু পারবে সেটা স্টাফ করবে। আমি একটু বেশি পরিমাণে নিয়েই কিন্তু স্টাফ করেছি। আর খুব ভালো করে এটাকে সিল করতে হবে যাতে এটার পুরটা বেরিয়ে না যায়। এইভাবে কিন্তু আমি তোমাদেরকে দুখানা করে দেখিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে সবকটা করে নিয়ে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে আমি এবারে একে একে এটাকে ভেজে নেব। আর ভাজার সময় দেখবে একটাও কিন্তু আমার ফেটে যায়নি। সুতরাং স্টাফটা কিন্তু অবশ্যই ভালো করবে, আর যখন এটাকে সিল করবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সিলটা করতে হবে। দেখো আমি অলরেডি গরম তেলে এটাকে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। একবারের জন্য কিন্তু এটা ফেটে যায়নি বা পুরটা কিন্তু বেরিয়ে যায়নি। তো এইভাবে কিন্তু মাছের কচুরি তোমরা বানিয়ে নিতে পারো, সাথে আলুর তরকারি হোক বা যা হোক। আর অবশ্যই এটার সাথে পেঁয়াজ মানে সালাদ আর সস ম্যান্ডেটারি। তো এটা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সেম ফেসবুকে একটা পেজ আছে, সেটাকেও ফলো করে দিতে ভুলো না। তোমাদের কিন্তু সাপোর্ট আমার একান্ত কাম্য। তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু কোনোভাবেই ভিডিও করার বা ভিডিও বানানোর এন্থু পাই না। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের সাথে শেয়ার করো, আর প্রত্যেকটা ভিডিও প্লিজ কমেন্ট করো। এটা হয়ে গেছে আমার একখানা কচুরি ভাজা। আমি সেকেন্ড কচুরিটাও ভেজে দেখিয়ে দেব যে এখানেও কিন্তু একটাও ফেটে যায়নি বা পুর বেরিয়ে যায়নি। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করব তোমরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে।